মনটা খুব চাচ্ছে, চল না। আমি মনটা তো আমারও চাচ্ছে, তাহলে চলো শুয়ে পড়ে একটু ডুব দিয়ে জলটা খেয়ে আসি। হ্যাঁ আয় যাও। কি মা মরা ভাগ্নেটা আমার, সেই ছোটকালে মা মারা যাওয়ার পরে যে আমি এখানে নিয়ে আসছি, তাকে কোলে পিঠে করে মানুষ করতে করতে এখন তাকে লেখাপড়া শিখাতে শিখাতে বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, যেভাবে বলছো মনে হয় সবটা তুমি একাই করে নিয়েছো। না না, সেটা বলবো কেন, আমি বলছিলাম কি, তুমি তো তাকে দেখাশোনা করোই, তুমি যদি আর একটু বেশি কেয়ার করো, আর একটু বেশি দৃষ্টিভঙ্গি দাও, তাহলে হয়তো ভালো রেজাল্ট করবে। আর ভালো রেজাল্ট যদি না করতে পারে তো চাকরির সম্ভাবনা খুব কম বর্তমান জামানায়। তুমি আমার কথা শোনো, শোনো, আমি দেখাশোনা করি মানে আর একটু কেয়ার করবো মানটা কি? তুমি কি বলতে চাইছো যে আমি মানে ওকে ঠিক মতো দেখাশোনা করি না, ওকে আমি আদর করি না, ভালোবাসি না, বা এরকম কিছু বলতে চাইছো? সেটা বলিনি। না না না, তুমি এটা ভাবছো কেন? আমি কি ওইভাবে তোমাকে বলতে পারি? তুমি তার প্রতি যা করছো তার মায়ের থেকে বেশি করছো। তার মা জীবিত থাকলে এটা করতো কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি যেটা করছো অনেক। তারপরও বলছি, তারপরও কি, তারপর আর কি কথা? ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করে একটা চাকরি দিতে পারলে পরের বাপের কাছে জবাবদিহি করতে পারবো না, বুঝলো না? কোনো জবাবদিহিতে লাগবে না। ভালো পজিশনে উঠে দিলে তার বাপ কখনো দ্বিমুখ প্রশ্ন করবে না আমাদের। বুঝতে পেরেছি। এই তো বলে ছোট থেকে মামার কাছে ছিল, কি করে দিয়েছে না দিয়েছে কিছু তো এইসব তো বলতে চাইছো নাকি? শোনো, আমার সাধ্যের মধ্যে যা আছে আমি করতেছি ওর জন্য। হ্যাঁ, ওর খাওয়া দাওয়া, লেখাপড়া, কাপড় চোপড়, পকেট খরচ থেকে শুরু করে ভালো রেজাল্ট কিভাবে করবে, কিভাবে ভালো চাকরি পাবে আমি তো দেখতেছি। এখন ও যদি নিজে জ্ঞান থেকে যদি না খাটে সে দায়িত্ব আর আমার নয়। হ্যাঁ, জ্ঞান থেকে তো খাটাবেই, আমি সময় দিতে পারি না। তুমি তো সবকিছু দেখাশোনা করো, কোনো অভাব তার রাখো না, সেটাও আমি জানি। সবকিছু ঠিক আছে। জেনে শুনে প্রশ্ন করছো তাই না? কেন করছি বোঝো না? মা মরে গেছে ওর, আমাকে ওর মা খুব আদর করতো, বুঝছো? তাই তাকে এনে মানুষ করতেছে, তাকে যদি ভালোভাবে মানুষ করে দিতে পারি আমি আল্লাহর কাছে ভালো থাকবো। যাক, তোমাকে এনে টিউশন করতে হবে না, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। বুঝতে পেরেছি তুমি একটু ইমোশনাল হয়ে গেছো। শোনো, এই বিষয়টা নিয়ে ভাগিনার এই টেনশনগুলো তোমাকে করতে হবে না, ওটা করার জন্য আমি আছি। হ্যাঁ, তুমি তোমার কাজ কামে মন দাও, যাও যেখানে যাচ্ছিলে সেখানে যাও। যাচ্ছি, তবে তুমি এ নিয়ে গভীর কিছু ভেবো না। তুমি তাকে দেখো সেটা আমি জানি, কিন্তু আমি বলছি আমি দেখাশোনা করতে পারি না, তুমি আর একটু সতর্কভাবে দেখো। হ্যাঁ, বুঝতে পেরেছি। যাতে রেজাল্টটা ভালো করতে পারে। তাহলে আমি চললাম। তোমার ভাগিনা যে কি রেজাল্ট করেছে সেটা যদি তুমি জানতে, সেই রেজাল্ট করেছে একদম হাই ফাই রেজাল্ট। কি রেজাল্ট জানো? এই যে ডুবে 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 মধু খাওয়ার রেজাল্ট। আমার এই রূপ যৌবনের মধ্যে ডুবে গেছে তোমার ভাগি। তুমি সে কথা কি করে জানবে বলো, যে তোমার ভাগিনা এত ভালো রেজাল্ট করেছে আর এত বড় হয়ে গেছে, সে এখন ডুবে 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 আমার এই রসালো দেহের মধ্যে ডুবে ডুবে মধু খাচ্ছে। এটাই হচ্ছে তার রেজাল্ট। ভাগিনাটা গেল কোথায়? নিশ্চয়ই পড়ার টেবিলে থাকবে। কি করছো ভাগিনা আমার? এই তো মামি, ফিজিক্যাস নিয়ে আর কি একটা বই পড়তেছি। ও, ফিজিক্যাল না ফিজিক্যাস, তাই না? জি। রাখো
বলছিলাম কি, এখন না ভালো লাগছে না। মামি আসলে সত্যি কথা বলতে কি, আমারও পড়ার দিকে না একটু মন টিকতেছে না। মানে সবসময় মন চাচ্ছে যে কখন আমার মামিটা আমার কাছে আসবে, কখন আমার মামিটাকে আমি দেখবো সুন্দর করে। আমার কিচ্ছু ভালো লাগছে না, বুঝেছিস? মামি একই অবস্থা তো আমারও। আমি বই পড়তে বসছি, মন টিকতেছে না। আমি শুধু অপেক্ষায় আছি কখন আমার মামাটা বাহিরে যাবে আর কখন আমি আমার মামির কাছে চলে যাব। আচ্ছা মামি, মধু খাওয়ার জন্য। হ্যাঁ মামি, মামি মামা কি বাহিরে গেছে না এখনো আছে? আরে এই পাগলা, যদি তোর মামা বাইরে নাই যেত, আমি কি এইভাবে তোর কাছে আসতে পারতাম না কি রে? আরে মামি, মামা যখন বাহিরে গেছে তাহলে আর আমরা এইখানে কথা বলতেছি কি? চলো একটু রুমটা গরম করি। ও চলো আয় না। আরে চলো। মামি সত্যি কথা বলতে কি জানো মামি, আমার পড়াশোনা না একদম শেষ হয়ে গেছে। আর বলো। এই তোর পড়াশোনা কি আমি শেষ করেছি রে, না তুই আমার মাথাটা খেয়ে নিচ্ছিস? আরে মামি, পড়াশোনা ঠিক থাকবো কি বলো, যদি বাসায় এরকম কুচি একটা ভাইগনার সামনে এরকম একটা মামি হাঁটা চলা করে তাহলে তো মাথাটা এমনি নষ্ট হয়ে যায়। আসলে সত্যি বলতে কি জানো মামি, কি রে? আমার দ্বারা আমার পড়াশোনা হইব না মামি। কি বলছিস? তাহলে তোর মামার স্বপ্নের কি হবে? তোর মামা তো খুব স্বপ্ন তোকে অনেক 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 লেখাপড়া করাবে, তুই অনেক বড় হবি, তোকে অনেক নামি দামি চাকরি নিয়ে তোকে সেটেল করে দিবে। সেটার কি হবে? হ্যাঁ, সেগুলি কি বালি? সেই করে বালেই পড়ছে মামি। কারণ কি জানো, বিশ্বাস করো মামি, কারণ কি রে? আমি যখনই পড়তে বসি বইয়ের পাতাটা খুলি, আমি বইটা এমনি ধরি, ধরার পরে দেখি কি তোমার যে ফিগারটা না, ফিগারটা আমার আমার বইয়ের পাতায় একদম ফুটে উঠছে। এইসব জিনিস দেখার পরে মামি তুমি কি বলো, আমি কি ঠিক থাকতে পারি বলো? এই জন্যই বলি মামার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তব আর হবে না। তুই কি বলছিস রে? আমারও তো একই অবস্থা রে। তোর মামা তো পুরো খাটাস, কিছুই পারে না। মেশিন, এই মেশিন কি আর বলবো, তোর মজা খেয়ে পাগল হয়ে গেছি। তোর মামাকে আমার আর ভালোই লাগে না। শোন না, হ্যাঁ মামি, বলছিলাম কি, এভাবে আর ভালো লাগে না রে। এটাকে কি স্থায়ী করা যায় না? এই যে তোর আর আমার এই ডুবে ডুবে জল খাওয়াটাকে, যদি কেউ কোনোদিন জলের উপর দিয়ে মাথাটাকে দেখে নেয় তখন কি হবে বলতো? আরে মামি তুমি টেনশন করো কেন? তুমিও যে চিন্তা করো আমার মতো সে একই চিন্তা। দেখো আমরা তো ডুবে ডুবে জল অনেক দিন খেলাম, আর কতদিন ডুবে ডুবে জল খাবো বলো মামি? তাই আমিও চাচ্ছি যে না, আমাদের এই সম্পর্কটা আমরা স্থায়ী করে দেই, দেখবা তখন কোনো ঝামেলা থাকবে না। তাহলে চল না, তুই আমাকে নিয়ে পালিয়ে যা, চল। আরে মামি আমি তো সেই বুদ্ধি করেই রেখেছি, আমার এক ফ্রেন্ডকে বলে রাখছি একটা বাসা দেখে রাখতে। সে বলছে সামনের মাসে আমাকে বাসা দেবে, মানে সামনের সপ্তাহে আমি তোমাকে নিয়ে বাসা ছেড়ে চলে যাবো মামি, তারপরে দুজনে প্রেম সাগরে সাঁতার কাটবো সারা জীবন ভর। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। এখন না মনটা খুব চাচ্ছে, চল আরে না। মামি মনটা তো আমারও চাচ্ছে, তাহলে চলো শুয়ে পড়ে একটু ডুব দিয়ে জলটা খেয়ে আসি। হ্যাঁ আয় যাও। খুব ভালো লাগছে। ভালো তো লাগবে, ভালো লাগবে না? এই আমার শেষবার, তোরা এই ধরনের নোংরামি কি করে করতে পারলি?
তোকে তো বলেছিলাম ভাগ্নের প্রতি একটু দৃষ্টি দিতে, যাতে ভালো রেজাল্ট করে, ভালো একটা চাকরি পায়, ভালো পড়াশোনা করে, সেই জন্য। তুই কোন দৃষ্টি দিয়েছিস? হ্যাঁ, একের ফাইনাল রেজাল্ট করলো আমার ভাগ্নে। হ্যাঁ, এই জানোয়ার, তুই কি করে পারলি? হ্যাঁ, তোকে সে ছোট কাল থেকে এখানে এনে কোলে পিঠে করে মানুষ করেছি। তোকে সন্তান মনে করে একটা সন্তান আশাও করিনি আমি। ওরে দুশ্চিন্তা করিনি যে আমাদের কেন সন্তান নাই। শুধু তোকে মানুষ করছি, ভালোবাসছি সন্তানের মতো। আর তুই আমার ভাগ্নে হয়ে তুই আমার স্ত্রীর সাথে কিভাবে করলি? জানোয়ার! না মানে মামা। চুপ! ও মুখে মামা বলবি না তুই। কিসের মামা তো? তোর জন্য তোর যখন যা চাওয়া পাওয়া সব আমি দিচ্ছি। ভেবেছিলাম যে এই পরীক্ষার পর মোটর সাইকেল কিনে দেবো। হ্যাঁ, তোকে এত ভালোবাসি, নিজের সন্তানের মতো মনে কর। তুই কি করে পারলি তোর মামির সঙ্গে এই ধরনের শিক্ষিত হয়ে? বলছি কি, আমাদেরকে ক্ষমা করে দাও না, আমরা চুপ! হয় মামা, ক্ষমা? একটাবারের মতো আমাদের ক্ষমা করে। একদম চুপ! ক্ষমা? ক্ষমা করে দাও। চুপ! আমাকে স্পর্শ করবে না। ভুল, মাফ করে দাও। এত বড় পাপী কাজ করে তুমি ভুল 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 হয়ে গেছে, মুহূর্তে পড়ে গেছিলাম। মামা একটাবার। বেয়াদব! মাফ করে দাও। তোরা যে অন্যায় কাজে লিপ্ত হয়েছিস, ভাগ্নে আর মামি, এ তো গজব পড়বে, গজব। আর তোদের এই কারণেই আজকের এইসব গজব হচ্ছে। এই বছর গরম দিছে, আগামীতে তোদের এই পাপ লীলার জন্য আল্লাহ তাআলা জানি কি জানি না করে। তাই তোদের মতো নোংরা মানুষের সামনে থাকা ভালো না, আর তাদেরকে কাছে রাখাও ভালো না। তোদের মরে যা ভালো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার এখান থেকে। কোথায় যাবো দেখো? কোথায় যাবি আমার কোনো ঠিকানা দেওয়া যাবে না। তোরা বেরো আগে। মামা কোথায় যাবো? কোথায় যাবো ক্ষমা আমি? করে দাও না আমাদের। ও মামা, কোথায় যাবি সেটা করার আগে ভাবা উচিত ছিল না? অন্যায় কাজ করার আগে ভাবা উচিত ছিল না? যেটা করলে কি হবে আগে ভেবে নিতে হবে। বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। ভুল হয়ে বেরো! দেখো, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। কোথায় যাবো, কার কাছে যাও? তোরা কোথায় যাবি কি যাবি না সেটা আমি জানি না। আমি চাই তোরা এখানে থাকবি না। বেরো! ক্ষমা চাইছি, ক্ষমা? তোদেরকে ক্ষমা করলে আমি দায়ী হয়ে যাব। আমি পাপী হব, পাপী। দেখো মামা, বেরো এখান থেকে। তুমি ছাড়া যাবি না, পুলিশ ডাকবো। তোরা যাবি? যাবি না? আমার মান সম্মানের কথা না ভেবে পুলিশ ডাকবো তাই বল? না মামা, আমার মান সম্মান যাবে বিধায় আমি পুলিশ ডাকতে চাচ্ছি না। বেরো! ঠিক আছে মামা, তোমার পুলিশ ডাকতে হবে না, আমরাই চলে আমরা চলে যাচ্ছি। পারলে আমাদের ক্ষমা করে দিও। যদি পারো ক্ষমা করে। বেরো! চলো। ছি, ছি। কাকে বিশ্বাস করলাম, কি করলাম? আমি কার কাছে জবাব চাইবো? আমি কি করব? এ কোনো মানুষের কাজ এটা? হে আল্লাহ, বলো আমি কি করব? আল্লাহ কি করব? কি করব?